পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ আন্তর্জাতিক দিবসের উপলক্ষে অনেক কর্মসূচি। আজ বিশ্ব শ্রবণ দিবস, বিশ্ব যৌনকর্মী অধিকার দিবস। আজ বিখ্যাত এলাকায় যৌনকর্মীদের সোনাগাছি রেল লাইট এরিয়া নামে পরিচিত আছে। নারী আছেন তাই সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু সমাজের ভিতরে কোনো মান মর্যাদা নেই। স্বাভাবিক মান মর্যাদা চাইতে হবে। দুবার মহিলা সমন্বয় কমিটির পক্ষে জনসভা করে মিছিল সোনাগাছি থেকে শুরু, শেষ বর্ণপরিচয় পর্যন্ত। হাতে ব্যানার, প্লেকার্ড, পোস্টার ইত্যাদি ছিল। অনেক শ্রমিক সংগঠন, ইউনিয়ন, সংস্থা, সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যে শ্রমিক অধিকার দাবিতে আছে তাকে সমর্থন করছেন। টিইউসিসি, বিআরডি, কমন পিপুল, বামপন্থী সংগঠন, ক্ষেত মজদুর সহ অন্যান্যরা ছিলেন। স্লোগান ছিল, আমি শ্রমিক তাই পূর্ণ অধিকার ও মর্যাদা চাই, আমি পাচারের শিকার নয়, শ্রমজীবী আছি, শ্রম করি তাই অধিকার ও মান মর্যাদা দিতে হবে। বিশাখা লস্কর সম্পাদক, দুর্বার মহিলা সমন্বয় কমিটি সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনেক যৌনকর্মীরা দাবিতে সমর্থনে মিছিল সামিল হন। আমরা মোটামুটি এটা বুঝি যে পেশা, এই পেশা ভারতের প্রাচীনতম পেশা। মানুষ বোধ করেন তাই এই পেশা জীবিত আছে। মানুষ যদি পেশাকে পছন্দ করতেন তাহলে এই পেশা জীবিত থাকতো না। ফলে মানুষের প্রয়োজনের স্বার্থে যেমন পেশা তৈরি হয়, আবার পেশা কিন্তু নিঃশেষিত হয়ে যায়। এক্ষেত্রে আমরা মনে করি যে মানুষগুলো এক ধরনের সমাজকর্মীও বটে, তার অনেক এক্ষেত্রে টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, অথচ নিজের মতো করেই মানুষকে সেবা করেই জীবন ধারণ করে। এক্ষেত্রে বহু বাধা বিপত্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে। আমরা মনে করি এই বিষয়টা যাতে দূর হয় এবং ভারত সরকার এবং রাজ্য সরকার যাতে এই পেশাকে দেন এবং এটা একটা শ্রমিকদের সংখ্যায় একটা কথা বলে উৎপাদন না তাদের শ্রমিক হিসেবে গণ্য করা হয় না, এই কথাটা ঠিক নয়। যারাই শ্রম করে, তারাই শ্রমদান করে, তারাই শ্রমিক। এক্ষেত্রে ওরা শ্রমদান করে, মানুষের সেবা দেয়, এটা বড় সেবা। ফলে এদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া সরকারের কর্তব্য। আমরা টেকনিকগতভাবে ভাবি এরা যেহেতু খেটে খাওয়া মানুষের সঙ্গে সংযুক্ত, এই বন্ধুদের পাশে আছেন এবং শুধু তাই না, এদের যে ডিমান্ডকে দেওয়ার জন্য আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছেও আবেদন জানিয়েছি কমিটির পক্ষে। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি। আমাদের 24তম আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস হিসেবে আমরা পালন করতে চলেছি প্রত্যেক বছর। 2001 সালে থেকে আমাদের এই চ্যালেঞ্জ যে যৌনকর্মী আমরা আর 5টা শ্রমিকের মতো শ্রমিক যারা যৌনকর্মীদের কাছে পরিষেবা নিতে আসে, তাদেরকে শ্রম দিয়ে, আনন্দ দিয়ে যৌনকর্মীরা পাঠায়। আমাদের যে দাবি আছে, যে 3টে মূলত দাবি, যে যৌন পেশাটাকে কাজ হিসেবে সমতালিকায় নাম নথিভুক্ত করা, আমাদের যে সেলফ রেগুলেটরি বোর্ড, যে স্বশাসিত স্বনিয়ন্ত্রণ যে বোর্ড আছে, সেই বোর্ডটাকে রেজিস্ট্রেশন করা এবং সরকারের যে শ্রমিকের তালিকাতে শ্রমিক হিসাবে আমাদের গ্রহণ করা। এই দীর্ঘ 30 বছরের লড়াই আমরা লড়ে সরকারের কাছে দাবি রেখেছি। আমাদের যে যে দাবিগুলো এখনো বাকি আছে, আশা করি আমরা সরকারের কাছে এগুলো পাবো, সেটাই আমাদের আশা। এবং সেই সারা পৃথিবী জুড়ে আজকের এই দিনটাকে যৌনকর্মী ক্ষমতায়ন অধিকার দিবস হিসেবে আমরা পালন করছি। আপনারা দেখছেন 4টে থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি, এখন আমরা র্যালি করছি। এই র্যালি আমাদের বর্ণ পরিচয়টি পারমিশন করা আছে এবং বিভিন্ন আমাদের সহযোগী বন্ধু এবং সংগঠন, পুলিশ প্রশাসন প্রত্যেকেই আমাদের সাথে আছে। আপনারা দেখছেন আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়েছি এবং মিডিয়া বন্ধু যারা আন্তর্জাতিক সমাজ, আন্তর্জাতিক যৌনকর্মী দিবস সবাই মিলে পালন করুন। চালিয়ে যাচ্ছি। সারা বছর আমরা আপনাদের
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। রূপালীকে অসংখ্য ধন্যবাদ জানাই। রূপালীর কথার পরিধি করার আর নয়। পোশাকা ডাকলো, উঠলাম, অসংখ্য ধন্যবাদ, এটা তো আমার বোন, তাহলে সুতরাং আর আমার কি বলার থাকতে পারে এর জন্য একে আর আমি কি বলবো আমি নিজে জানি না, ঠিকঠাক বললাম কি বললাম জানি না। আপনাদের এখানে আমি আছি, শুধু তাই না আপনাদের আন্দোলনের পাশে 12 মাস আছি। এবং একটু আগেই আমাদের সম্পাদিকা রূপা চক্রবর্তী খান আপনাদের সম্পর্কে বিস্তারিত বলার পর আমার আর বিশেষ কিছু বলার থাকে না, শুধু এইটুকুনি বলবো, শ্রমজীবী মানুষ হিসেবে আপনাদের পাশে টিউসিসি সবসময় আছে। আপনাদের আন্দোলন এগিয়ে নিয়ে যেতে আমরা সর্বত্র সাহায্য করব, এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ। দুর্বার মনে সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং দুর্বারের আজকের যে বিশেষ দিনটা, আমি চাইব উপস্থিত যারা আছে, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিগত দিনের ন্যায় বাঙালি বৌদ্ধ সমাজ তথবা ধার্মিক একতা ট্রাস্টের সমস্ত রকমের সহযোগিতা, দুর্বার মহিলা সমন্বয় কমিটির সমস্ত কাজে থাকবে। আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে আগামী দিনে আপনাদের সংগ্রামের পাশে যখনই আমাকে ডাকবেন বা আমাদের সংগঠনকে ডাকবেন, আমরা থাকবো। আমরা আগামী দিনের প্রত্যেকটা লড়াইয়ে আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবো যতক্ষণ না এই দাবি আমরা আদায় করতে পারছি। আরো একবার আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আরো কর্মসূচি আছে, আপনারা